ঈদুল আজহাকে সামনে রেখে চলছে হৃষ্টপুষ্ট ষাঁড় প্রস্তুতের কাজ। সুঠাম দেহের ষাঁড়গুলো নজর কাড়ছে সবার। শখের বশে গরু পালতে শুরু করেন যশোরের ব্যবসায়ী এজাজ উদ্দিন। নিজের বাগান বাড়িতেই গড়ে তোলেন গরুর খামার। প্রথমে খামারে ছিল নিজেদের কুরবানির জন্য কয়েকটা গরু, এরপর ভালো লাগা থেকে ধাপে ধাপে বাড়তে থাকে গরুর সংখ্যা। নিজের পশু নিজেরাই পালন করে কুরবানি দেবো, সেই চিন্তা থেকে আমরা ছোট পরিসরে প্রথমে 8টা 10টা গরু নিয়ে আমরা শুরু করি। 5-6 জন নিয়মিত এখানে কাজ করে, তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সবকিছু ঠিক থাকে তাহলে আমরা এটা পরবর্তীতে আরো বৃদ্ধি করবো ইনশাল্লাহ। শখের বশে গড়ে তোলা খামারে কর্মসংস্থান হয়েছে 7 তরুণের, যাদের পরম যত্নে হৃষ্টপুষ্ট হচ্ছে কুরবানির গরুগুলো। আর এদের আমাদের সন্তানের মতন লালন পালন করা হয়, আর এদের সব থেকে ভালো খাবার দেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা খাবারগুলো দিই। যদি কোনো খাবার ময়লা হয়ে যায় তাহলে ওইগুলো উঠায় আবার মনে করেন যেমন নতুন করে খাবার দিই। নিজস্বভাবে ছেলে এখন বাণিজ্যিক করার চিন্তা ভাবনা আছে। বাণিজ্যিক যদি হয় তা আমাদের আরও কিছু লোকের সংস্থা এখানে হবে, কর্ম হবে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কুরবানির জন্য যশোরে প্রস্তুত করা হয়েছে 1,14,574টি গরু ছাগল। ন্যাচারাল পদ্ধতিতেই পালন করে তারা। সাধারণত অন্যান্য গরু গবাদি পশুকে যে খাবারটা দেওয়া হয় সেই খাবারই দেওয়া হয়, কিন্তু তারা কাঁচা ঘাসের পরিমাণটা বেশি দেয় বা অন্যান্য যে দানাদার খাদ্যগুলো সেইগুলো দেয়। সুতরাং এখানে ভয়ের কোনো কারণ নেই, কোনো কিছুই নাই। মানুষ এখন স্টেরয়েড হরমোন এগুলো ব্যবহার করে না। অনেক মানুষ এখন সচেতন হয়ে গেছে। যশোর সদর উপজেলার রায়মানী গ্রামের খামারি এজাজ উদ্দিন টিপু শাহিলাল ব্রাহ্মা পাখরা জাতের 32টি ষাঁড় রয়েছে তাঁর খামারে। সময় সংবাদ, যশোর।